স্যার স্যার একটু দাঁড়াবেন। আসলে স্যার আপনার বাড়িতে গিয়েছিলাম, শুনলাম আপনি হাঁটতে বেরিয়েছেন। তা আমাকে চিনতে পেরেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তুই তো দীপক। আরে তুই ছিলি আমাদের স্কুলের বেস্ট বয়। তা তুই সাত সকালে আমার কাছে? স্যার আপনারাই তো বলতেন আমাদের স্কুল থেকে আজ পর্যন্ত কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় অফিসার হয়নি, আর বলতেন আমার উপর অনেক ভরসা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। আমাকে বাঁচান স্যার, আমার বাবাকে বোঝান। আপনি বোঝালে হয়তো আমার বাবা শুনবে, তাছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই স্যার। কেন, হয়েছেটা কি? আসলে স্যার মাস দুয়েক আগের ঘটনা। একদিন সকালে বই পড়ছি, হঠাৎ বাবা এসে বললেন, কিরে, এই অ্যাপ্লিকেশনটা তোকে করতে বলেছিলাম, করেছিস কিনা সেটা জানালি না তো আমাকে? না করিনি। কেন? আর তো মাত্র দুদিন সময় আছে হাতে। দেখো বাবা, আমার এসব চাকরি করার একদম ইচ্ছে নেই। সে কি, কেন? আসলে ক্লার্কশিপ এক্সামে বসার আমার আদৌ ইচ্ছে নেই। আরে এক্সামে বসতে তোকে কে বলেছে? এতে তো দেখছি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপরেই নিয়োগ হবে, আর এই দুটো পরীক্ষাতেই তো তোর তো ভালো রেজাল্ট। তা তোর অসুবিধাটা কোথায়? এই সুযোগ কেন হাতছাড়া করবি? দেখো বাবা, পরিষ্কার বলে দিচ্ছি, আমি ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছি, প্রচুর পড়াশোনা রয়েছে। মানে ওই আইপিএস আইএস ওই যে অফিসার হয় ওর পরীক্ষা? তা তুই পরীক্ষা পাস করতে পারবি? শুনেছি সে তো ভীষণ পড়াশোনা করতে হয়। জানি, সেখানে চান্স না পেলে ভবিষ্যতে ডব্লিউবিসিএস ট্রাই করব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, পরে ভাবা যাবে। এখন তো অ্যাপ্লিকেশনটা করে দে, 10-15 মিনিট তো সময় লাগবে। আর তোর তো ল্যাপটপ আছে, এখানেই করে দে না। ওর 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 আমি বসছি, অ্যাপ্লিকেশনটা ভর। বইটাই রাখ, 10 মিনিটের জন্য বই রাখ, অ্যাপ্লিকেশনটা ভর। বলছি দাদা, এটা দীপক মিত্রের বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ। উনি কি আছেন? না, উনি তো একটু বাইরে বেরিয়ে দেন। ওনার নামে একটা রেজিস্টার চিঠি আছে, তা আপনি ওনার কে হন? আমি ওর বাবা। ওহো, তাহলে তো ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, দিকে ধরুন, এখানে একটা সই করুন। একটা খুশির খবর দিলেন জানেন। যাক, একটু মিষ্টি করে যাবে। হ্যাঁ না দাদা, আরেকটা ভালো, খুব বেড়াবো না আজকে, আমি তো ব্যস্ত। তুমি শুনুন, তুমি পরে একদিন আসবো দাদা, পরে। হ্যাঁ না, খুশির খবর দিলেনি, একটু চা খেয়ে যান। ঠিক আছে, পরে একদিন হবে। ভগবান। বললাম তো এই চাকরি আমি করবো না, আমি আগেই বলে দিয়েছিলাম, সেই জন্যই অ্যাপ্লিকেশন করতে চাইছিলাম। করবি না মানে? এ কি ফাজলামি হচ্ছে? আরে দাঁড়া না, একটু শান্ত হয়ে বসতে দেখি। বোঝা ওকে, একটু বোঝা। ঠিক আছে ঠিক আছে, তুই বস বস। সন্টু ভাই, এই বাজারে একটা সরকারি চাকরির মূল্য কত জানিস? এই চোখের সামনেই তো দেখছি কত ভালো ভালো ছেলে মেয়েরা চাকরির জন্য লড়াই করছে, আর তুই সেখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লার্কের চাকরি ছেড়ে দিবি? আমি ক্লিয়ার করতে চাই না গো কাকা, আমার যদি একটু উচ্চাকাঙ্ক্ষা থাকে তা সে পথে তোমরা বাধা দিচ্ছ কেন? তা তুই চাকরি করার সাথে সাথে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিটাও নিয়ে নিবি, তোকে কে মানা করেছে? অত সহজ নয় কাকা, 8-9 ঘন্টা ডিউটি করে এসে কি আর পড়ার এনার্জি থাকে? তুই বল। সে তো বুঝতে পারছি, কিন্তু এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে বোকা? আর ভবিষ্যতেও যে তুই কোনো বড় অফিসার হবি তার কোনো গ্যারান্টি আছে? আমার নিজের উপর নিজের বিশ্বাস আছে কাকা, আর তাছাড়া আমার স্কুলের স্যারেদেরও আমার প্রতি অনেক ভরসা আছে যে। রাখ তোর ভরসা, আমি কোনো কথা শুনতে চাই না। তুই এই চাকরিতে জয়েন করবি, এই আমি বলে যাচ্ছি। চল, ওকে আর বোঝাতে হবে না, চল। আর ব্যাগ, অরিজিনাল সার্টিফিকেট গুছিয়ে নিবি,
আর ইমিডিয়েট তুই জয়েন করবি। আর এটাই আমি কিন্তু আমার শেষ কথা বলে গেলাম, ভালো করে শুনে রাখ, তুই ইমিডিয়েট জয়েন করবি। চল, ওকে আর বোঝাতে হবে না, খুব বুঝিয়েছিস। হ্যাঁ, বুঝলাম সব। তা চাকরি করতে করতে ইউপিএসসি প্রস্তুতি নে, তাতে অসুবিধা কোথায়? স্যার প্রচুর পড়ার চাপ, আমি এত পড়ার সময় পাবো কি করে? সময়, সময় কাকে বলে জানিস? এই সময় জিনিসটা না বড় বেঈমান। সময়কে তুই ঘড়ির কাঁটায় ঠিকই পাবি, কিন্তু বাস্তবে তার নাগাল পাবি না। স্যার আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। পড়ার সময়ের কথা বললি না? ধর, অনেক পড়লি, বুঝলি, কিন্তু পরীক্ষার হলে সব মনে করতে পারবি তো? না অনেক কিছু ভুলে যাবি? তার জন্য স্যার পড়াটাকে বারবার রিভাইজ করতে হবে। এটা তুই ঠিক বলেছিস, কিন্তু পরীক্ষার হলে যে প্রচন্ড মানসিক চাপ থাকে, তাকে ওভারকাম করে তুই মেমোরিটাকে রিকল করতে পারবি? পারবি না। আসলে শোন, অনেক সময় দেখবি যে পরীক্ষার হলে মনে পড়ছে না, কিন্তু যখনই হলের বাইরে যাবি তখন দেখবি সেই প্রশ্নটার উত্তর তোর মনে পড়বে। কেন জানিস? কেন স্যার? আমরা সবাই জীবনে কেরিয়ার গড়ার প্রথম দিনগুলিতে এক প্রচণ্ড মানসিক চাপে ভুগি। আর এই মানসিক চাপটা সবচেয়ে বেশি আসে পয়সার অভাবে। পদে পদে বাবা মায়ের কাছ থেকে যদি হাত পেতে পয়সা নিতে হয়, তার থেকে যন্ত্রণা বা মানসিক চাপ যাই বলিস না কেন আর কিছু নেই রে। যতক্ষণ আমাদের মনে এই মানসিক চাপ থাকে আর চিন্তা ভাবনা থাকে যে ভবিষ্যতে আমরা কি করব, ততক্ষণ আর কিছু হোক না হোক পড়াশোনাটা কিন্তু হবে না। এটা মনে রাখিস। মানসিক চাপ নিয়ে 5 ঘন্টা পড়ার থেকে চাপ মুক্ত হয়ে 2 ঘন্টা পড়লে তার উপকারিতা কিন্তু অনেক বেশি। পড়াশোনা মানে কিছু জ্ঞান অর্জন করা, কিছু জানা। তা এই জানার মাধ্যমে তুমি যদি তোমার ব্রেনকে আনন্দ না দিতে পারো, তাহলে কিন্তু ও হাজার রিভিশন দিয়েও কোনো লাভ নেই। আসলে কি, আমরা যাকে মন বলি সে থাকে ব্রেনে, আর মন যদি চাপে থাকে তা ব্রেন কি পড়া ধরে রাখতে পারে? পারে না, সে তুমি যতই রিভিশন দাও। স্যার তাহলে আমাকে কি করতে বলছেন? তুই যেটা ভালো বুঝবি সেটা করবি। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে তোর কাছে যদি অর্থনৈতিক স্বাধীনতা থাকে, মানে ধরে নে আগামী 10 বছর তোকে যদি বই কেনার জন্য বা অনলাইনে কোর্স করার জন্য বা কিছু কিছু ইলেকট্রনিক্স ডিভাইস কেনার জন্য তোকে তোর বাবার কাছে যদি হাত পাততে না হয়, তাহলে তুই সম্পূর্ণ চাপ মুক্ত হয়ে পড়াশোনা করতে পারি। এটাই দরকার। সে তো বুঝলাম স্যার, কিন্তু আপনি 10 বছরের কথা বলছেন কেন? 10 বছরের কথা এই জন্যে বললাম যে আমি যতদূর জানি ইউপিএসসি মোট 3টি ধাপে হয়। কোনো এক ধাপে আটকে গেলে পরের বছর আবার চেষ্টা করবি, কারণ এত তো সহজ নয়। একবার ফেল করবি, পরের বছর আবার চেষ্টা করবি, এভাবেই কিন্তু তোকে চলতে হবে। আর মনে রাখিস, এই পড়াশোনাটা কিন্তু একটা সাধনা, কঠিন সাধনা। যদি পোস্টাল ডিপার্টমেন্টের চাকরিটা করিস, তাহলে মনে রাখিস যে ঘর, পরিবার, বন্ধু বান্ধব সব ত্যাগ করে অফিসের কাছাকাছি কোথাও একটা ঘর ভাড়া নিয়ে থাকবি, একটা রান্নার লোক রাখবি, আর যতটুকু সময় পাবি পড়ার পিছনে ব্যয় করবি। ভোর 4টের সময় উঠতে হবে। বছরে রবিবারগুলো ছাড়া আরো অনেক ছুটির দিন পাবি,
তবে মনে রাখিস এই ছুটির দিন মানে বাড়ি এসে হই হুল্লোড় করা, মজা করা, ওসব করলে কিন্তু চলবে না। প্রত্যেকটা সময় তুই যদি পড়ার কাজে লাগাস তা দেখবি সময়ের কোনো অভাব নেই। আমরা কি করি? আমরা আনন্দের জন্য, মজার জন্য আমরা ভুল পথে গিয়ে ওই সময়গুলো নষ্ট করি। সময় কিন্তু বেঈমান নয়, সময় আমাদের কাছে সব সময়ই আছে, আমরাই ভুল ট্র্যাকে চলে যাই। আমার সময় নেই, এটা একটা বোকা বোকা কথা। চাকরি করলেও এত সময় পাবি যে পড়তে পড়তে তুই ক্লান্ত হয়ে যাবি। সত্যি স্যার, আজ আপনি আমার চোখ খুলে দিলেন। আমি এই চাকরিটা করতে করতেই পরীক্ষার প্রস্তুতি নেব, আর আপনার কথা মেনে চলবো। বেশ বেশ বেশ, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে মনে করবি যে এ হলো আমার এক কঠিন সাধনা, আমাকে জয়ী হতেই হবে। আর এছাড়াও এটাও মনে রাখবি অবশ্যই যে তোর কাছে যে মোবাইল ফোনটা আছে, আর এছাড়াও চারিপাশের যেসব আনন্দ উপকরণগুলি আছে, সেগুলো কিন্তু তোকে সর্বক্ষণ তোর সাধনার রাস্তা থেকে তোকে টেনে হিঁচড়ে নামিয়ে নেওয়ার চেষ্টা করবে, এটা মনে রাখ। আশীর্বাদ করুন স্যার, জীবনে যেন সফল হতে পারি। আর আমি কালই চাকরিতে জয়েন করব। খুব ভালো, খুব ভালো। তাহলে এখন আসি স্যার। তোদের জন্য আশীর্বাদ, শুভকামনা সর্বদাই আছে রে। কিন্তু শুধু আশীর্বাদে কাজ হয় না, তোর জীবনের সমস্ত সফলতা নির্ভর করছে একান্তই তোর নিজের পরিশ্রমের উপর।